নমস্কার। আজকে হনুমানজির একটা কথা বলবো, কারণ আমরা সারাদিন রাম নাম করি, জয় রাম জয় সিয়া রাম বলি, আর হনুমানজির কথা হবে না সেটা হয় না। একদিন হনুমানজিকে বিষ্ণুধাম থেকে অর্থাৎ বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণুজি গরুণদেবকে পাঠালেন পৃথিবীতে হনুমানজিকে খবর পাঠানোর জন্য যে তোমাকে বিষ্ণুজি ডেকেছেন, তোমাকে বিষ্ণু ভগবান ডেকেছেন। তো গরুণজি এলেন। গরুণজি এসে হনুমানজিকে বললেন যে হনুমানজি, আপনাকে বিষ্ণু দেবতা ডেকেছেন, আপনাকে যেতে হবে। তো হনুমানজি তখন রাম নাম জপ করছেন বসে বসে। হনুমানজি বলছেন ঠিক আছে, আমি আসছি, আপনি যান। তো গরুণদেব ভাবলেন যে এটা অহংকার ছিল, ভাবলেন যে আমি এত দ্রুত উঠতে পারি, এ বেচারা বুড়ো কি করে যাবে, আর দূরত্ব তো অনেকখানি। তাহলে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, চলুন আমার পিঠে করে চলুন। হনুমানজি আবার চোখ খুলে বললেন, আমি আমার রাম নাম জপ করছি, আমার জপ শেষ হলে আমি আসছি, আপনি আসুন। গরুণজির অহংকার, গরুণদেবের অহংকার, তিনি ভাবলেন যে কি হচ্ছে, কবে আসবে, এখন এসে পৌঁছবে, ঠিক আছে বলে ও আবার ফুল স্পিডে সেখান থেকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে বৈকুণ্ঠ ধামের দিকে চলে গিয়ে দেখলেন যে বিষ্ণুর চরণে, ভগবান বিষ্ণুর চরণে হনুমানজি বসে আছেন, এবং বসেই শুধু নেই, বলছেন প্রভু আপ মুझको याद किया बोलिए क्या। গরুণদেব একটু অবাক হলেন। গরুণদেব ভাবছেন कैसे आ गया इतना जल्दी, मैं तो फुल स्पीड में आया था। अच्छा आया तो आया, ये अंदर कैसे आया, क्योंकि द्वारपाल तो सुदर्शन चक्र था, तो सुदर्शन चक्र कहाँ गया, उसको आने कैसे दिया। সুদর্শন চক্র খোঁজ হচ্ছে, খোঁজ খোঁজ খোঁজ। ভগবান বিষ্ণু তো সব বুঝতে পারছেন, তিনি তো লীলা করছেন সব। তো ভগবান বিষ্ণু হনুমানজির সামনে মুচকি হেসে বললেন, হনুমান মেরা সুদর্শন চক্র কিধার হ্যায়। তো হনুমানজি মুচকি হেসে মুখ খুলে এরম মুখ থেকে সুদর্শন চক্র বার করে দিলেন। মানে হনুমানজিকে আটকাচ্ছিলেন সুদর্শন চক্র, তো সুদর্শন চক্রকে হনুমানজি মুখের ভেতর নিয়ে নিয়েছিলেন। তো একটি সফরে হনুমানজি দুজনের অহংকারকে ভেঙে দিলেন। এক, সুদর্শন চক্র ভাবতেন যে আমার থেকে সেরা অস্ত্র এই ব্রহ্মাণ্ডে আর কেউ আর কিছু নেই, আর গরুণদেব ভাবতেন যে আমার থেকে দ্রুত কেউ চলতে পারে না। তো এই ছিল হনুমানজি, এই ছিল আমাদের হনুমানজি। তো সবাই রাম নাম করবেন, হনুমানজিকে ডাকেন। দেখুন হনুমানজির পুজো তো সবাই করেন, কিন্তু হনুমানজিকে সারাদিনে ডাকার কোনো প্রয়োজন নেই, আপনার ডাকে সারা দেবেন না। হনুমানজিকে যদি ডাকতে হয় একটাই উপায় আছে, তার সামনে দাঁড়িয়ে শুধু দুটো হাত জড়ো করে একটু মুচকি হেসে বলুন প্রভু রাম রাম, প্রভু উত্তর দেবেন রাম রাম। দিতেই হবে, দেবেনই উনি উত্তর। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনার পরবর্তী প্রজন্মকে এগুলো জানানো খুব প্রয়োজন। চলুন, নমস্কার।